এই আজকে মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, কোন জায়গায় গোহত্যার নামে মুসলমানকে মারা হচ্ছে, কোন জায়গায় মব লিঞ্চিং নামে মুসলমানকে মারা হচ্ছে, কোন জায়গায় বুলডোজার দিয়ে মুসলমান শুধু নাম, এই কারণে ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখন এই মুসলমানদের সম্পত্তি, এটাই তাদের চিন্তা ভাবনা। আজকে মুসলমান সমাজ আমরা সচেতন হওয়া দরকার আছে, এখনো পর্যন্ত সময় আছে। আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে পেরেশান। আমরা জানি ৭৩টা দল আর ৭২টা বাতিল আর একটা হক। আমি হুজাইফা, আমি যেই দলটা করি, আমি মনে করি আমার দলটা, আমার ফেরকা, আমার টিমটাই ঠিক, বাদ বাকি সব ভুল, সব বাতিল। কিছু কিছু মানুষ আছে দূর থেকে মজা নেওয়ার মানুষ আছে, যে ও মার খাচ্ছে তো ও খাক না, আমার দলটা ঠিক, ও বাতিল ফেরকা বলে মার খাচ্ছে। আর এটা জেনে রাখতে হবে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। তাহলে তুমি এই দুনিয়াতে ভাগাভাগি, উপর থেকে তো কেউ ভাগাভাগি করে আসেনি, দুনিয়াতে এসে তো নিজেরা ভাগাভাগি করে পেরেশান আছে। আচ্ছা তোমার দল তোমার কাছে ঠিক, তোমার কাছে মুবারক, আমার দল আমার কাছে ঠিক, সব ঠিক আছে। কিন্তু এই দুনিয়াতে আজকে আমাদের মুসলমান, আরেকটা মুসলমান, সেও তো কলমা পড়নেওয়ালা, কলমাটা তো অন্যরকম কলমা পড়িনি। আমি যা কলমা পড়েছি আপনিও তাই কলমা পড়েছেন, সেই আমার মুসলমান ভাই সেও সেই একই কলমা পড়েছেন। তো সেই একই কলমা পড়নেওয়ালা কলমার ভাইকে যখন কেউ মারে, আঘাত করে, সেই কলমা পড়নেওয়ালাকে যদি আঘাত করে আর আমিও কলমা পড়নেওয়ালা, তাহলে আমি যদি দূর থেকে হাসি, তাহলে আমাদের কি ভালো হবে না আরো তো ক্ষতি হবে? আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা নিজেরাই ভাগাভাগি করে পেরেশান, কিন্তু না, আজকে মুসলমান সমাজকে এক হতে হবে। এ ওর বদনাম করে, ওর বদনাম করে না। এই দুনিয়াতে ঠিক আছে তোমারটা তোমার কাছে ঠিক, কিন্তু আমাদের নিজেকে এক হতে হবে, শক্ত হতে হবে। আজকে মুসলমান সমাজকে বাঁচাতে হবে। আজকে এই মুসলমানদের সবকিছু যে আমাদের প্রতি আঘাত করা হচ্ছে, কোন সময় হত্যা করা হচ্ছে, এই মুসলমান সমাজকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে একটি গজল লিখেছেন, মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদে, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদে, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আজকে চারিদিকে একটাই ফিতনা, মুসলমান 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 এই করেছে, মুসলমান ওই করেছে। কোন জায়গায় মুসলমানকে হত্যা করে দেওয়া হচ্ছে, কোন সময় এই পেহলু মরছে, কখন আকলাক মরছে, কখন তাবরেজ মরছে, কখন ওই মুসলমানরা ট্রেনে বাসে গেলে ঘৃণার চোখেতে দেখা হয়। একটা মাদ্রাসার ছেলে পাঞ্জাবি পায়জামা পরে, পিরহান পরে যখন ট্রেনে বাসে ওঠে, দেখবেন কিছু কিছু ভদ্র মানুষ, ভদ্রলোক, তারা ওই মুসলমানকে দেখে দূরে সরে যায়। মুসলমান, ওই নাকেতে কাপড় চাপা দেওয়া হয় কেন? মুসলমান, মুসলমানদের গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে নাকি? মুসলমান যারা এই কথা ভাবে, তাদের এইটা ভাবা দরকার। ওই দিল্লির গেটেতে খোদাই করে সব থেকে বেশি নাম লেখা আছে এই মুসলমানের। এই মুসলমান লক্ষ লক্ষ হাজার হাজার, এই মুসলমানরা ওই দেশ যখন স্বাধীন হলো তাদের নিজের জানকে কুরবান করে দিয়েছিল। আজকে মুসলমান চারিদিকে দায়ী, শুধু মুসলমান, যা হচ্ছে মুসলমান। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা,
যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা যে যতই করুক না দোষ এটাই আফসোস দায়ী হয় কলমাওয়ালা চারিদিকে মরছে মুসলিম গো চারিদিকে মরছে মুসলিম চারিদিকে মরছে মুসলিম আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো আর কোথায় মব লিঞ্চিং এর নামে গো হত্যার নামে শুধু একটা বাহানা দরকার মুসলমানদের হত্যা করার মুসলমানদেরকে এখন আমরা বিদেশে দেখা যায় মাটি খুললে সোনা পাওয়া যায় মাটি খুললে ওই পেট্রোল পাওয়া যায় মাটি খুললে খাজানা পাওয়া যায় আমাদের ভারতের মাটি খুললে অন্য কিছু পাওয়া যাচ্ছে যেটাই খুলছে অন্য কিছু বেরোচ্ছে কি বেরোচ্ছে বুঝতে পারছেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় মরছে পেগলো আখলাক তবরে গো মরছে পেগলো আখলাক তবরে মরছে পেগলো আখলাক তবরে আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো আজকে কোন সময় এনআরসির ভয় দেখানো হয় কোন সময় সিএর ভয় দেখানো হয় কোন সময় বলে মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে তাহলে যদি মুসলমানরা যদি বাংলাদেশি পাকিস্তানি হতো পাকিস্তানকে যদি এত ভালোবাসতো যখন ভারতের সঙ্গে পাকিস্তান ভাগ করলো জিন্না তখন ওই ভারতের মানুষরা মুসলমানরা তাহলে এই ভারতে থাকতো না যদি ওই পাকিস্তানকে ভালোবাসতো তাহলে সেই দিন পাকিস্তানে কেতা কম্বল নিয়ে চলে যেত এই দুনিয়াতে এই ভারতের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে এই ভারতের জন্য কত কি মা বোনেদের মুসলমানদের মা বোনেদের ইজ্জত আবরুকে সেদিন লুটিয়ে দিয়েছে আর এই দুনিয়াতে ভারতের মুসলমানদের প্রতি অপমান করা হয় তকমা দেওয়া হয় মুসলমানরা বাংলাদেশি মুসলমানরা পাকিস্তানি সত্যিকারের যদি দেশপ্রেমী হয় এই মুসলমানরা আমরা এই ভারতে জন্ম নিয়েছি আর আমাদের দেহটাই ভারতের মাটিতে পুঁতে দেওয়া হবে যারা এই কথা বলে এই দুনিয়াতে তারা তো ওই শেষ হয়ে যাওয়ার পরে কোথায় না কোথায় চলে যায় ভেসে ভেসে জানি না এই দুনিয়াতে সত্যিকারের ভারতবাসী এই ভারত প্রেমী যদি দেশ প্রেমী হয় মুসলমানরা হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশে মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম এই মাটিতে মরব এই মাটিতে জন্ম নিলাম এই ভারতে মরব এই ভারতে
মইদুল মাথায় কাপন বেঁধে নাও, ও জাইফা মাথায় কাপন বেঁধে নাও, দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো। আল্লাহু আকবার ধ্বনি তোলো, ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো। আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের ওপর হাত তুলিলে, মুসলমানের ওপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো। আল্লাহু আকবার ধ্বনি তোলো, মুসলিম সমাজ এগিয়ে চলো। আল্লাহু আকবার ধ্বনি তোলো, আল্লাহু আকবার ধ্বনি